আপনাদের নেতারা বলেছে খেলা হবে, খেলা কার সাথে হবে তারা পালিয়ে গেছে। সংগ্রামী আহ্বায়ক রাজপথে লড়াই সৈনিক, আমার শ্রদ্ধাভাজন নেতা গোপালপুরের রাজপথে লড়াই সৈনিক জনাব সাইফুল ইসলাম তালুকদারকে আমি তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 4 নং নবদা শিমলা জাতীয়তাবাদী যুবদল কর্তৃক সন্ত্রাসীর নৈরাজ্য, দুর্নীতিবাজ, সুদখোর, মানুষ গুম হুম সহ সাধারণ নিরহ জনগণকে হয়রানির প্রতিবাদে আজকে যিনি এই ইউনিয়নের ভোটবিহীন যিনি নির্বাচিত হয়েছিলেন, সন্ত্রাসী ছোটমণি যাকে এই ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব দিয়েছিলেন, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমার সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সময়, যে সময় শেখ হাসিনা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে ঘুম ঘুম দিয়ে, হাজার হাজার নেতা কর্মীকে ওই জেলখানায় আটকে রেখে আজকে বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করেছিল, সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলন সুদূর লন্ডন থেকে দিক নির্দেশনা দিয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা হাসিনা হটাও আন্দোলন যখন সারা বাংলাদেশে তুঙ্গে গিয়ে গেছিল, ওই সময় আমাদের মধ্যে একটি কুচক্রী মহলে দেশে 2024 সালে একটি অবৈধ নির্বাচন করে দেশের ক্ষমতায় মসনদে হাসিনা বসার পরে আমরা যেই দেখতে পেলাম, যখন এই হাসিনা সরকার অবৈধভাবে আমার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলো, তখন দেখতে পেলাম সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীকে অন্যায়ভাবে বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে জেলে পুড়িয়ে তাদেরকে আয়না করে বন্দি করে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। প্রিয় বন্ধুরা আমার, সেই সাথে আজকে বাংলাদেশে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ ছেলে জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে গর্জুট আন্দোলনে আমরা একত্রিতভাবে আন্দোলন সংগ্রাম করতে ওই ঢাকায় রাজপথে 28 অক্টোবর যখন আমরা তার নেতৃত্বে আমরা ঢাকায় জনসভা করতেছিলাম, সমাবেশ করতেছিলাম, ওখানে আমলিক সন্ত্রাসী বেদীয় পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে গুলি বর্ষণ করে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে পাখির মতো গুলি করে মৃত্যুবরণ করেছে, আমাদেরকে আহত করেছে। সেখানে আমাদের নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই গুলিবিদ্ধ হয়ে আমাদের গোপালপুরের ভুয়াপুরের সংকট নেতা কর্মী ছিলেন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে কাঁদতে কাঁদতে মৃত্যুর সাথে আন্দোলনের সারা আন্দোলন সংগ্রামে করেছে। প্রিয় বন্ধু আমার, সেই সরকারের আন্দোলনের সময় এই কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাসী এই আমাদের এই শুরুতে আমাদের ছোটমণি এই সন্ত্রাসী হাজিরা থেকে শুরু করে নজরুল প্রত্যেকটি এলাকায় গোপালপুরে প্রত্যেকটি নেতা কর্মীর বাড়ি হামলা দিয়ে তাদেরকে মামলা দিয়ে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে করেছে। প্রিয় বন্ধু আমার, আজকের এই সুহেল চেয়ারম্যান কোর্টে রিট করে আবারও ফিরিয়ে দিতে চায়। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা দিয়ে গেছে, আর ফিরিয়ে আসতে পারবে? শেখ হাসিনা যদি ফিরে আসতে না পারে, ওই সোহেল সন্ত্রাসী ভরতুর ঘুষতুর সন্ত্রাসী কিভাবে ফিরে আসে আমার চিন্তায় মাথায় ধরে না। প্রিয় বন্ধু আমার, আজকে তার বিরুদ্ধে আমরা সোচ্চার, আজকে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোচ্চার, তার বিরুদ্ধে হাজিরা নজরুল ইউনিয়ন সকল জনগণ ঐক্যবদ্ধভাবে আছে। এই ইউনিয়নে বসলে তার হাড্ডি মাংস গুলিয়ে যাওয়া। প্রিয় বন্ধু আমার, সেই সাথে বলতে চাই, আজকে থেকে বলতে চাই, আমরা দেখছি ওই হাসিনার বেচারা লুকি ঝুঁকি পাচ্ছে এবং তারা বেরোনোর চেষ্টা করছে, তারা আবার আন্দোলনের কর্মসূচি দিতে চায়। আমরা কই দেখতে পাই? রাজপথে না, ফেসবুকে। খেলা হবে, আপনাদের নেতারা বলেছে খেলা হবে, খেলা কার সাথে হবে তারা পালিয়ে গেছে। আমরা খেলতে খেলতে এখন ব্যাট খেলতে চাই না, আমরা সরাসরি খেলতে চাই, প্লেয়ার পাচ্ছি না। প্রিয় বন্ধুরা আমার, সেই সাথে আজকে বলতে চাই, আমরা যত নির্যাতন অন্যায় অপরাধ হয়েছে, সেই রকম যদি আমরা আমলিকে
বানিয়ে খাইতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সেই সাথে আমাদের এই যুব দলের আহ্বায়ক জনাব রাসেলকে এই ইউনিয়ন পরিষদে পেতে তাকে যেভাবে প্রহর করেছে, মানুষ মানুষ করার জন্য এইভাবে মানে না, আমরা মৃত্যুবরণ করতে পারতাম, কিন্তু এই আওয়ামী সন্ত্রাসের রাসেলকে মৃত্যুর করে ফেলে দিয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের দোয়ায় আমাদের আশীর্বাদে রাসেল আল্লাহ তাকে ফিরে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, রাসেলের শারীরিক অবস্থা কোনো ভালো না, রাসেলকে ফিজিওথেরাপি দিতে হয়। প্রিয় বন্ধুরা আমার, সেই সন্ত্রাসী চেয়ারম্যান যদি এই চেয়ারে এসে বসে, আমরা এর থেকে মরা ভালো। প্রিয় বন্ধুরা আমার, তাই আজকে বলতে চাই, এই সমস্ত সন্ত্রাসীরা জানে আমাদের হাজিরা এবং নজদাসীরা তারা জানে ঘুরে না বেড়ায়, এবং রাসেলের প্রত্যেকটি আসামি যেন অতি বিলম্বে গ্রেপ্তার হয়, এবং যে সমস্ত সন্ত্রাসীরা আজও ঘুরে বেড়াচ্ছে তারা জানি গ্রেপ্তার হয়। আজকে প্রশাসন ভাইদেরকে বলে দিতে চাই। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের নির্বাহী কর্মকর্তা জনাব তহির মল্লিক সাহেবকে বলে দিতে চাই, অতি বিলম্বে এই আদেশ বাতিল করে আমার পুনরায় প্রশাসন নিয়োগ চাই এই দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আমি সকলকে জানাতে চাই, আজকে আমাদের এই দাবিটা মেনে নিতে হবে। প্রিয় বন্ধু আমার, সেই সাথে অতি বিলম্বে যদি এই দাবি না মেনে নয়, আমরা এই উপজেলা পরিষদ ঘেরাও করার কর্মসূচি দিব। প্রিয় বন্ধু আমার, সেই সাথে সাথে আজকে বলে দিতে চাই, 7 দিনের মধ্যে এই চেয়ারম্যানের অবসান চাই, ওই আদেশ বাতিল চাই। সেই সাথে আমরা সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল লজ্জা সিংরা ইউনিয়ন যুবদল জিন্দাবাদ। আব্দুল সালাম পিন্টু জিন্দাবাদ। জননেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই জিন্দাবাদ। আমাদের তারুণ্যের ভাবনা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।